আসসালামু আলাইকুম, আমি পাখি করিম চলে আসছি আপনাদের সাথে। আজকে আমি কি রান্না বাড়া করবো, আবরার শিফানা বাসায় কি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি রান্না করব গরুর মাংস, ডাল আর হচ্ছে সাজনা দিয়ে সরিষা বাটা, পেঁপে ভাজি। বাস এই হচ্ছে টুকিটাকি রান্না বাড়া। আর চুলায় হচ্ছে কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পাশের বাসা খালাম আমাকে কাঁঠাল দিয়েছিল কয়েক পিস, সে কাঁঠালের বিচিগুলো ভর্তা বানাবো। তো যাই হোক, সকাল হলে বারান্দায় আসবো না তা তো হয় না। কৃষ্ণচূড়া গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এইদিকে আমার বারান্দায় রক্তজবা গাছ, এটা ফুল ফুটছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর পুরো গাছের মধ্যে কলি আসছে, গোড়া থেকে নিয়ে একদম পুরো একটা কলি আসছে। আর মরিচ গাছটা মরে যাচ্ছে, মরিচ গাছটা আমাকে অনেক মরিচ দিচ্ছে, অনেক মরিচ দিচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোটোখাটো একটা বারান্দা। আর এর মধ্যে শিফানাকে ডেকে উঠাইছি। সে ঘুম থেকে উঠে এসে সোফার মধ্যে শুয়ে আছে মোবাইল একখানা নিয়ে। তো যাক, ওনার কাজ উনি করতেছে, এখন আমার কাজ করি। তালা চাবি, সেই সকালে বাজারে গেছি, তালার চাবিটা লাগাই গেছে। চাবি এত মশরামশরি করি, চাবি আর খুলতে পারি না। তো রাগে চাবি ঝুলে রেখে আসছি। তো চলে যাই রান্না বাড়ায়। তো এখন আমি হচ্ছে রান্না বাড়া করতেছি। সাজনাটা আগে বসাই দিছি, সাজনা বসাই দিয়ে এক চুলায় হচ্ছে আমি গরুর মাংসটা বসাই দিব। তো গরুর মাংসের জন্য পেঁয়াজ, গরম মশলা সব চুলায় দিয়ে ভাজতেছি। আর এদিকে হচ্ছে আমি বাটা মশলাগুলো মিশিয়ে দিছি। এটার মধ্যে ছিল আদা, রসুন, বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী, পোস্ত সব মিশায় একসাথে, জিরা ছিল আর হলুদ ছাড়া গুঁড়ামরিচ দিয়ে একসাথে মিক্সড করছি। তো যখন দেখলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তখন গরুর মাংস দিচ্ছ নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে এটা ইচ্ছা মতো নাড়াচাড়া দিয়ে মনটারে মিশায় একদম নাড়াচাড়া দিছি। নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে এখন আমি চলে যাব হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচিটা যে ভেজে রাখছিলাম সেটার ভর্তাটা বানিয়ে নিলাম। এই ভর্তা যদি ওরা কেউ খাবে না, শুধু আমি খাবো। তো ভর্তা ভাতে আমার কাছে মজাই লাগে। আর এই হচ্ছে বারান্দায় আমার সেই নিনজা টেকনিকের আমসত্তাটা। তো আমসত্তা দিছে, এদিকে ইঁদুরে খায় ফেলছে। দেখেন কোন ইঁদুরে গেছে, আমার ঘরে 2 ইঁদুর আছে, সেই ইঁদুরে পাশ থেকে আঙুল দিয়ে খায় ফেলায়। আর এর মধ্যে হচ্ছে গরুর মাংসটা বলক এসে পড়ছে। তো গরুর মাংস এক চুলায়, আর এদিকে সাজনা হয়ে গেছে, আর পেঁপে ভাজি বসাই দিচ্ছি চুলায়। তো পেঁপে ভাজিটা হচ্ছে, সাজনাও হচ্ছে। আর এদিকে সামিয়া ড্রয়ার গুছাবো, আজকে নিয়ত করছিলাম। তো একটা ড্রয়ারের কাপড় নামাইছে, তাতে এই অবস্থা। আরেকটা ড্রয়ার এখনো বাকি আছে। তো এই ফাঁকে গরুর মাংস হইতে এই ফাঁকে আমি হচ্ছে ওদের ড্রয়ারটা গুছাই নিলাম। আর ড্রয়ার গুছাইতে আমি আবার গরুর মাংসের কাছে একবার গেলাম, যদি গরুর মাংসটার কি অবস্থা। গরুর মাংসটার কাছে যেয়ে দেখি গরুর মাংসটা প্রায় মাশাআল্লাহ হয়ে আসছে। এখন একটু ঝোলঝোল আছে, বাট একটু পরে হয়ে যাবে 5-10 মিনিট রাখলে। আর এর মধ্যে আমি একটু কি বলবো, আমি চোখের আড়াল হইলে আবরান, শিফানা, ও মাই গড, দেখেন কি করে না। অনেকেরা বলেন ওরা দুজন কেমন করে, খুব শান্ত। এরা হচ্ছে আমার ঘরের মধ্যে বড় বড় ইঁদুর। এই ইঁদুরগুলোর জন্য একটা সেকেন্ড শান্তিতে বসতে পারবো না, কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে। যাই হোক, তারপরে মাশাআল্লাহ 2 ভাই বোন মারামারি কাটাকাটি করে আবার একটু পরে মিলে যায়। শিফানা দেখেন কিভাবে ঘুরায়, রে বাবা এমনভাবে ঘুরাতে আমার ফ্রিজ ভেঙে ফেলেছে, সে এমন অবস্থা। এক ফ্রিজের সাথে যে উল্টাপাল্টা পড়ে গেছে। আর এদিকে আমার গরুর মাংসটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এতটুকুই ছিল আজকের আমার ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।